কলকাতাতে শুরু হয়ে গেল ১৯তম সরস মেলা। এই সরস মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা আসেন তাদের হাতের কাজের সম্ভার নিয়ে। এই মেলা কোথায় হচ্ছে, কতদিন চলবে আর এই সরস মেলাতে তোমরা কি কি পাবে সেই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। ব্লগ উইথ শ্রেয়সিন চ্যানেল থেকে আমি শ্রেয়া আজকে চলে এসেছি সরস মেলাতে, আর তোমাদেরকেও সরস মেলাটা পুরো ঘুরে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এনজয় করো। বিশ্ব বাংলা গেটের পাশের রাস্তাতেই নিউ টাউন মেলা প্রাঙ্গণে হচ্ছে এই সরস মেলা। স্বপ্নভোর পার্কের একদম অপোজিটেই রয়েছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। সরস মেলা শুরু হয়েছে ২২শে ডিসেম্বর থেকে আর থাকবে ২রা জানুয়ারি অবধি। টাইমিং সকালবেলা ১২টা থেকে রাত্রি ৮:৩০ অবধি। এই মেলায় তোমরা পাবে বিভিন্ন জেলার এবং বিভিন্ন রাজ্যের এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র। এর মধ্যে রয়েছে ঘর সাজাবার জিনিস, জামা কাপড়, খাওয়ার জিনিস, গাছপালা আরও অনেক কিছু। মেলার ভেতরে এখন আমি চলে এসেছি, আর ফার্স্ট যে স্টলটা এসেছি এটা মুর্শিদাবাদের স্টল। এনারা মুর্শিদাবাদের ডোমকল থেকে এসেছেন। এখানে প্রচুর মুর্শিদাবাদ সিল্ক শাড়ি রয়েছে, এছাড়াও রয়েছে কম্বল, চাদর আরও অনেক। এই মুর্শিদাবাদ সিল্কটার দাম ছিল ৫,০০০ করে, আর এর পাশেরটাও ওরকমই রেঞ্জের। আর ওই দূরে যে কম্বলগুলো আছে ওগুলোর দাম হচ্ছে ১৮০০, ১৬০০ এরকম। এগুলো কি আছে? চাদর? আচ্ছা 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 আচ্ছা। এখানে কিন্তু তোমরা মুর্শিদাবাদ সিল্কের প্রচুর শাড়ির অপশন পেয়ে যাবে। প্রত্যেকটার মধ্যেই ডিজাইন এবং কালার ভ্যারাইটিসও পাবে। এখানে ওনাদের কার্ড আর ফোন নাম্বারের পিকচারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের স্টলে। এখন এসেছি পূর্ব বর্ধমানের একটি স্টলে, আর এই ব্যাগগুলোর দাম ছিল ৩০০ টাকা করে। আর এই জ্যাকেটগুলো দেখো ভীষণ সুন্দর। জ্যাকেটের মধ্যে তোমরা প্রচুর কালার অপশন পাবে। এই জ্যাকেটগুলোর দাম বলছিল ৬৫০ টাকা করে। আর এগুলো কি আছে? কুর্তি? এগুলো ৪৫০। ও ৪৫০। কুর্তি জ্যাকেট ছাড়াও এই স্টলে ছিল খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের কালেকশন, যেগুলোর প্রাইস শুরু হয়েছিল ৬,০০০ টাকা থেকে। এছাড়াও তো প্রচুর ব্যাগের কালেকশনও কিন্তু ছিল। তো চলো এবার একটু সাউথ ২৪ পরগনার স্টল থেকে ঘুরে আসা যাক। আর এই সুন্দর কাজ করা শাড়িগুলো দেখতে দেখো কি ভালো লাগছে। প্রত্যেকটাই কিন্তু বাটিকের কাজ করা। এই শাড়িগুলো ছিল মলমলের ওপরে বাটিকের কাজ করা। প্রত্যেকটার কালার অপশনগুলো দেখো ভীষণ সুইট কালারগুলো, খুব হালকার মধ্যে বেশ। এটা কত দাম আছে বাটিকের শাড়ির? আচ্ছা ৭০০। এটা কি আছে? কুর্তি আছে, বাটিকের কুর্তি আছে। আচ্ছা কত করে আছে কুর্তি? ৫৫০। মলমলের ওপরে এই যে বাটিকের কাজ করা যে শাড়িগুলো, এগুলোর দাম ছিল ১১৫০ করে। প্রত্যেকটাই কাজগুলো ভীষণ সুন্দর লাগছিল। এইগুলো হচ্ছে ২৫০, এগুলো হচ্ছে ২৫০, এগুলো হচ্ছে ২৩০। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো হচ্ছে আপনার ৩৫০। স্কার্ফ আছে। হ্যাঁ এটা কি আছে? স্কার্ফ। আচ্ছা আচ্ছা এটা হয় না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, স্টোল। হ্যাঁ হ্যাঁ ৩৫০। আচ্ছা আচ্ছা। আর এই পাশে যে শাড়িগুলো টাঙানো আছে এগুলো তো জামদানি আছে, হ্যাঁ আছে, আজরাক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এইটা তো আজরাকের শাড়ি। হ্যাঁ হ্যাঁ। ওনাদের কার্ড আর ফোন নাম্বারের একটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সৃষ্টিশ্রীর যে মঞ্চ তার একদম পাশেই রয়েছে এই স্টলগুলো, যেখানে হাতে বানানো মানে ঘরের তৈরি তোমরা সমস্ত খাবার দাবার পেয়ে যাবে। এর মধ্যে আছে বড়ি, ফুচকা, হিঙের পাঁপড় আরও অনেক কিছু। এক প্যাকেট ফুচকার মধ্যে মোটামুটি ৩০ থেকে ৩৫টা ফুচকা ছিল, আর এটার দাম হচ্ছে ৩০ টাকা করে। এখানে বেশিরভাগ যেগুলোই রয়েছে সবকটাই ৩০ টাকা করে দাম। আর এটা হচ্ছে হিঙের পাঁপড়, খেতে নাকি বেশ ভালো হবে। আচ্ছা রাধা পল্লবীর ভেতরে যেটা পুর থাকে তাই তো? আচ্ছা আচ্ছা। এটা ডাইরেক্ট ময়দার সাথে মাখতেও পারেন, পুর করেও করতে পারেন। আচ্ছা। যেমন এটা থোকা মশলার এই বড়ি আছে। হ্যাঁ থোকা মশলার ড্রাইও আছে। আচ্ছা। হিং কচুরি যেটা হয়, হিং কচুরি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর ঘরে একদম করে। আচ্ছা বেশি নেই, ও তো কোনো মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে মিষ্টি দিয়ে করা আছে। কোনটা? আচ্ছা আর আচ্ছা। এটা টক টক মিষ্টি। আচ্ছা। মেলার মধ্যে মাঝখানে ছিল এই মঞ্চটা, যেখানে কিন্তু ফাংশন হচ্ছিল, গান বাজনা আরও অনেক কিছু।
তো মেলার মাঝখানে মানে একদম মঞ্চের পাশে এইখানে স্টলটায় তোমরা পেয়ে যাবে জুটের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। জুটের তৈরি জিনিস তোমরা জানো যে নেচার ফ্রেন্ডলি, তাই এখান থেকে কিন্তু তোমরা ঘর সাজাবার জন্য যে কোনো জিনিস সংগ্রহ করতে পারো। এই স্টলটায় আছে বেতে তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজাবার ফল রাখার না দেওয়াগুলো এগুলো। এবার চলে এসেছি পুরুলিয়ার স্টলে। আর পুরুলিয়ার স্টলে এই শোপিসগুলোর দাম ছিল মানে ছোটোগুলোর দাম ছিল 60 টাকা করে, আর এই বড় প্যাঁচাগুলোর দাম ছিল 120। এগুলো প্রত্যেকটাই কিন্তু কাঠের ওপরে কাজ করা। আর পুরুলিয়ার এই স্টলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গুড়। এই কৌটোগুলোর দাম ছিল 55 টাকা করে। এছাড়াও এখানে ছিল পাটালি গুড়। আর শীতকাল মানে তো গুড় আমাদের সকলেরই খুব ফেভারিট। অন্ধ্রপ্রদেশের এই স্টলে কিন্তু তোমরা কলমকারীর বিভিন্ন ধরনের কুর্তি, শাড়ি এই জিনিসগুলো পেয়ে যাবে। এখন আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুরের একটি স্টলে। আর এখানে দেখো মাদুরের তৈরি কিন্তু বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো চলো জেনে নিই যে এই জিনিসগুলো কি কি আছে এখানে। দাম এগুলো 150 টাকা। আর এগুলো কত করে? ওটা 100 টাকা ছোট। আচ্ছা, 6টা 100। এগুলো মাদুরের তৈরি হচ্ছে টেবিল ম্যাট। এই ম্যাটগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল। প্রত্যেকটার মধ্যে অনেক কালার অপশনও পাবে। এগুলোর দাম ছিল 6 পিস একসাথে 400 টাকা করে। আচ্ছা, এদের স্টলে কিন্তু আমি এই জিনিসটা একটুখানি নতুনত্ব যেটা দেখতে পেলাম, একদিকটা হচ্ছে গদি আর অপর দিকটা কিন্তু মাদুর। আর গদির দিকটাও দেখো কি সুন্দর কলমকারি কাজ করা রয়েছে। আর গদির মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন কালার অপশন পাচ্ছ। এইগুলো তোমরা বিছানার ওপর পেতে কিন্তু ইজিলি শুতে পারবে। আচ্ছা, 3x6 হ্যাঁ, ওটা পড়বে আপনার 1200। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাদুর আর গদি এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এটা এক পিস উনি খুলে দেখাচ্ছিলেন আমাদের। আর ওই পাশে যেটা লম্বা মতো দেখতে পাচ্ছ ওগুলোকে টেবিল রানার বলে। টেবিলের মাঝখান দিয়ে পেতে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর ওইগুলোর দাম ছিল হচ্ছে 150 টাকা করে। হুগলি জেলার এই স্টলটায়, যে স্টল নাম্বার হচ্ছে 28, এই স্টলে এই ছবি ফ্রেমগুলো জাস্ট দেখো কি সুন্দর। এগুলো প্রত্যেকটা কিন্তু খড় দিয়ে তৈরি করা। মানে খড় দিয়ে যে এত সুন্দর করে ছবি ফুটিয়ে তোলা যায় সেটা সত্যিই এখানে না আসলে আমি দেখতে পেতাম না। আর এই সমস্ত শিল্পমেলায় আসলে একটাই ভালো লাগে যে প্রত্যেকটা জেলার কত সুন্দর সুন্দর হাতের কাজ সেগুলো আমরা সব এক জায়গায় দেখতে পাই। কোচবিহারের এই স্টলটাতে প্রচুর কিন্তু র্যাপারের কালেকশন ছিল। এই র্যাপারগুলোর দাম ছিল 500 টাকা করে। আর ওই পাশে কতগুলো টপের অপশন ছিল, টপগুলোর দাম ছিল 450 টাকা করে। এখন আমি এসে গেছি বীরভূমের স্টলে। মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই কিন্তু এখানে স্টল ছিল। আর বীরভূমের এই স্টলে কুর্তির কালেকশনগুলো বেশ সুন্দর, প্রত্যেকটা খুব সুন্দর কাজ করা। আর প্রত্যেকটা ডিজাইনও কিন্তু বেশ ভালো। এখানে কুর্তি ছাড়াও কিন্তু তোমরা শাড়ি পাবে। আর শাড়িগুলো প্রত্যেকটার ওপর খুব সুন্দর করে কিন্তু কাঁথা স্টিচের কাজ করা। কাজগুলো ভীষণ নিখুঁত আর প্রত্যেকটার কালারগুলো ভীষণ সুন্দর। এগুলো কত করে আছে গো জুতোগুলো? 250। নাগরাই জুতোগুলো। এখন চলে এসেছি 71 নম্বর স্টলে, অন্ধ্রপ্রদেশের স্টলে। এই স্টলে এই লাইটিংগুলো দেখো জাস্ট একবার, কি সুন্দর কাজ করা। প্রত্যেকটা লাইটিংয়ের পেন্টিংগুলো ভীষণ সুন্দর। আর এগুলোর মধ্যে লাইট জ্বললে তো সৌন্দর্যটা আরও কয়েক গুণ বেড়ে গেছে। এগুলো কিন্তু ঘর সাজাবার জন্য ভীষণই সুন্দর। ছোটোগুলোর দাম ছিল 500 টাকা থেকে শুরু। অন্ধ্রপ্রদেশের পাশেই এই স্টলটাতে ছিল প্রচুর গয়নার কালেকশন। আর এই প্রত্যেকটা গয়নাই কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা ভীষণ সুন্দর, ডিজাইনগুলো খুব ভাল লাগছিল। এটা 300 আছে। আচ্ছা আচ্ছা, কাজটা কিসের ওপর আছে? এটা মাটির? হ্যাঁ, মোল্ডেড ক্লে দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, মোল্ডেড ক্লে। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো আমাদের বানানো হয়। আচ্ছা, কেউ যদি বানানো শিখতে চায় সেটাও। আচ্ছা, ফোন নাম্বার আছে? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, একটু কার্ড দাও তাহলে। চিনবেও। আচ্ছা আচ্ছা এই যে 8637 আচ্ছা আচ্ছা, বাহ। সমস্ত হাউস ওয়াইফরা সম্পূর্ণ ক্লাসে অ্যাটেন্ডের ব্যাপার নেই, রেকর্ডিং ফর্মে আছে, তো
সবার সুবিধা হবে। আচ্ছা। অলরেডি বহু মেয়েরা শিখা শুরুও করে দিয়েছে, শিখছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ। ওকে। গেস্ট এলে পরে গিফট এটা 120 কৃষ্ণ, এটা হ্যাঁ 5000। 922। এখন আমি এসে গেছি মধ্যপ্রদেশের স্টলে, আর এখানে কিন্তু তোমরা প্রচুর শাড়ি পাবে। মধ্যপ্রদেশের এক্সক্লুসিভ এখানে চান্দেরি শাড়ি, চান্দেরি সিল্ক, চান্দেরি কটন, দুই ধরনের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে। আর চান্দেরি সিল্কের মধ্যে প্রচুর কালার ভ্যারাইটিসও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা ডিজাইনগুলোও কিন্তু ভীষণই সুন্দর। চান্দেরি সিল্কগুলোর প্রত্যেকটার প্রিন্টগুলো দেখো, খুব ভাল লাগছিল দেখতে। আর এর আগে যেগুলো ব্লুটা দেখালাম, মানে এগুলো কিন্তু ইন্ডিগোর ওপরে রয়েছে। আর ইন্ডিগোর চান্দেরি সিল্কগুলো ভীষণ ভাল লাগছিল দেখতে। इसका कितना? अच्छा 2500 का सेट है ना, ये वाला कुर्ता सेट। শাড়ি ছাড়াও এখানে ছিল স্টোল, আর স্টোলগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। আর প্রত্যেকটা স্টোলের ডিজাইনগুলো ভীষণই ভালো ছিল। এই মেলাতে কিন্তু শুধুমাত্র জামা কাপড়ই নেই, এছাড়াও এখানে রয়েছে প্রচুর গাছের সম্ভার। তোমাদের মধ্যে যারা গাছ ভালোবাসো তারা কিন্তু এই সরস মেলাতে এসে অবশ্যই নিজেদের পছন্দ মতো গাছ কালেকশন করে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু পাহাড়ি এলাকারও প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে, যেমন এগুলো হচ্ছে ঝাউ গাছ, যেগুলো ছোট ছোট ঝাউ গাছগুলো সেগুলো ছিল। এছাড়াও তো গোলাপ, আরও বিভিন্ন ফুলের প্রচুর গাছ আছে। আর গোলাপের চারার দাম শুরু হয়েছিল 50 টাকা থেকে। গাছ ছাড়াও এখানে গাছ রাখার বিভিন্ন ধরনের টব, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। গাছ দেখে এবার আবার চলে এসেছি শাড়ির দোকানে। এটা পূর্ব মেদিনীপুরের একটা স্টল, আর এখানে তোমরা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সিল্কের ওপরে বাটিকের কাজ করা শাড়ি পাবে। আর প্রত্যেকটার দাম ছিল মোটামুটি ওই 3500-3800 এরকম রেঞ্জের, কিন্তু প্রত্যেকটার কাজগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। কটনের ওপরে এই বাটিকের শাড়িগুলো, এগুলোর দাম ছিল 700 থেকে 750-র মধ্যে। মাঝখানের এই গ্রিনটা আর তার পাশের শাড়িটা, এই দুটো কিন্তু মলমল শাড়ি ছিল, মলমলের ওপরে ছিল বাটিক প্রিন্ট। এই বাটিক প্রিন্টের শাড়িটার কাজটা জাস্ট একবার দেখো, ভীষণ এক্সক্লুসিভ কাজটা ছিল। প্রত্যেকটার কাজগুলো কিন্তু খুব সুন্দর আর সূক্ষ্ম। কোচবিহারের এই স্টলে তোমরা পাবে শীতল পাটি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ব্যাগগুলোর কিন্তু ডিজাইনগুলো ভীষণ সুন্দর ছিল। আর বিভিন্ন সাইজেরও তোমরা এখানে ব্যাগ পেয়ে যাবে। এই সাইজের ব্যাগগুলোর দাম ছিল 250 থেকে 300, 350। আচ্ছা আচ্ছা। ওটা 250 টাকা। 250। মেলা ঘোরা তো প্রচুর হলো, তো চলো এবার একটু পেট পুজোর বন্দোবস্ত করা যাক। আর পেট পুজোর আয়োজনের জন্য কিন্তু এখানে ছিল বিশাল এলাহি ব্যবস্থা। ফুড কোর্টে কিন্তু ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে খাবার দাবার, এছাড়াও ছিল আমাদের দেশের বিভিন্ন রাজ্যের এক্সক্লুসিভ কিছু খাবার। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো স্টল থেকে ইচ্ছে মতো খাবার খেতে পারো। ঘর সাজাবার জন্য কিন্তু এখানে তোমরা বিভিন্ন ফুলের অপশনও পেয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট ফুলগুলোর দাম ছিল পার পিস 10 টাকা করে। আর এখানে দেখো প্রচুর কিন্তু যে আর্টিফিশিয়াল যে ফুলদানি আছে, ফুল আছে, এগুলো রয়েছিল। আর পটচিত্রের কাজগুলো ভীষণ সুন্দর লাগছিল এখানে দেখতে। এনারা এখানে বসেই কিন্তু পটচিত্রের ছবিগুলো আঁকছিলেন। এই ট্রেগুলোর দাম ছিল 200 টাকা থেকে শুরু, আর কুর্তিগুলোর দাম ছিল 400-450 রেঞ্জের। এগুলো হচ্ছে 110। এগুলো কত দাম? টপগুলো 400 করে। এই পটচিত্রের স্টলের পাশেই ছিল আরেকটা স্টল, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস। এর মধ্যে যেরকম ছিল লাইট, এছাড়াও আছে এই জিনিসগুলো মানে হ্যাঙ্গার টাইপের এগুলো। এছাড়া তোমরা পাবে বিভিন্ন সুন্দর সুন্দর কোস্টার, ওয়াল হ্যাঙ্গিং, আরও অনেক কিছু। আর্ট সিল্ক। আচ্ছা, কত প্রাইস আছে এগুলো? 3000।
তিনটে একটা নেন এগুলো ব্লাউজ পিসগুলো হ্যাঁ আচ্ছা 150 টাকা। আরে তুলে রাখছি না কখন। 400। আর এই ঘটগুলো, এইগুলো ঘটগুলো 700। ঝাড়গ্রামের স্টলে একটা নতুনত্ব জিনিস দেখলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা সাবাই ঘাস দিয়ে তৈরি করা, মানে সাবাই ঘাসের তৈরি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এছাড়াও এই ঝুড়িগুলো খুব সুন্দর, যেগুলোতে তোমরা ফল টল এগুলো রাখতে পারবে। এই ব্যাগটার দাম ছিল কিন্তু 700 টাকা। এটা রুটি রাখার কৌটো, মানে রুটি এটার মধ্যে রাখলে কিন্তু বেশ অনেকক্ষণ নরম থাকবে। আর বেশ ইউনিক লাগছিল আমার এই ব্যাপারগুলো, কারণ এই সাবাই ঘাসের তৈরি এরকম জিনিস কিন্তু আমি এর আগে দেখিনি। তাই তোমরা যদি নতুনত্ব জিনিস তোমাদের বাড়িতে রাখতে চাও তাহলে অবশ্যই ঝাড়গ্রামের স্টলে কিন্তু ভিজিট করো। এছাড়াও তো এখানে বেতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল, আর কাঠের তৈরি এই জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। এটাও কিন্তু একটা রুটি রাখার বক্স, দেখো ভেতরটা কিন্তু স্টিলের, মানে রুটিটা কিন্তু এর মধ্যে গরম থাকবে। আর এগুলো এমনি কাঠের বক্স, এর মধ্যে তোমরা খাবার রাখতে পারো। আর এই কাঠের ট্রেগুলোর দাম ছিল 250 টাকা করে। এই কাঠের ট্রেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর ডিজাইনিংটাও বেশ ভালো। সরস মেলার মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য ছিল চিলড্রেন্স পার্ক। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ছিল। সব মিলিয়ে সরস মেলা কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে তোমরা বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গের অনেক জেলার জামা কাপড়, খাবার দাবার সব কিছু এক ছাদের তলায় পেয়ে যাবে। তো চটপট দেখে এসো সরস মেলা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।